দেশের ভালো কিছু যারা মানতে পারে না তাদেরকে এক কথায় রাজাকার বলা যায়। আপনারা আলবদর আল শামস আরো কিছু যদি বলেন, অ্যাড করেন, তাতে মানে নারাজ হওয়ার কিছু নাই, এটা ঠিক আছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ক্রিকেট ম্যাচ জিতছে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে। সব দেশের ক্রিকেট যারা খেলে, এটাই সব দেশের ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক, বড় বড় তারকারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। ব্যাটিং ডিপার্টমেন্ট ভালো করেছে, আর বিশেষ করে বোলিং এ তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বিদেশের মাটিতে এভাবে যে বাংলাদেশের পেসাররা পারফর্ম করবে, এর আগে অন্তত টেস্ট ম্যাচে কেউ এটা উপলব্ধি করতে পারেনি। এখন বাংলাদেশ কি এমনি এমনি জিতে গেল? পারফরমেন্স ছাড়াই কি জিতে গেল? সবাই যখন প্রশংসা করছে, স্টুয়ার্ট ব্রড, ভারতের রবিচন্দ্রন আশ্বিন, যেই ভারত বাংলাদেশকে দেখতে পারে না, খাটো করে দেখে, রবিচন্দ্রন আশ্বিন বাংলাদেশকে কটূক্তি করে কথা বলে, সেই রবিচন্দ্রন আশ্বিন ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট দিয়ে বাংলাদেশকে সংবর্ধনা জানালো, অভিনন্দন জানালো। বাংলাদেশের মূলধারার সাংবাদিকরা ক্রিকেটীয় বিশ্লেষণে যথেষ্ট পরিমাণ বাংলাদেশকে সম্মান করার চেষ্টা করলো। হাসান মাহমুদরা ভালো খেলেছেন, মেহেদী মিরাজরা ভালো খেলেছেন, ব্যাটিং এ তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, ঐতিহাসিক, নিঃসন্দেহে ঐতিহাসিক। কিন্তু আমি বলছি সেই মানুষগুলোর কথা, ফেসবুক স্ক্রল করলে যারা বাংলাদেশকে নিয়ে ট্রল করে, জিতেছে এরপরও ট্রল করতে হবে। এটা হলো ব্যক্তিগত একটা আক্রোশ। বাংলাদেশে জিতলো, তারা কি ধরনের পোস্ট করে জানেন? যে একটা কমা দল একটা ভালো দলের বিপক্ষে জিততেই পারে, এটা দুর্ঘটনা, সেফ দুর্ঘটনা। বেশ কয়েকজন এই পোস্ট, সেম পোস্টটা করেছে, যেটা একটা দুর্ঘটনা, এতে এত বেশি লাফালাফি করার আসলে কিছু নাই। অতীতে অনেক ভালো ভালো দলের সাথে অনেকেরাই আসলে ম্যাচে জিতেছে। আমি যখন এটা বাংলাদেশের মানুষের কাছ থেকে এই ধরনের পোস্ট দেখি, তাহলে আমি বলতে পারি তারা নেগেটিভ সাইডের একটা লোক, তারা নেগেটিভ ধারার একটা লোক, যারা এই বাংলাদেশের কোনো কিছু ভালো কিছু সহ্য করতে পারে না। যেভাবে হোক বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট জিতছে, এটা র্যাঙ্কিং এ যেমন এগিয়েছে, টেস্টের যে স্ট্যান্ডিং আছে, টেস্টের যে বিশ্বকাপ আছে, সেখানে বাংলাদেশ 4 নম্বরে উঠে এসেছে। এর সাথে মর্যাদাপূর্ণ আর কি হতে পারে বলেন তো? অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার মাটিতে জেতা শুধু বাংলাদেশের না, পুরো পৃথিবীর যে কোনো কান্ট্রির স্বপ্ন। আপনি সাউথ আফ্রিকা বলেন, আপনি ইন্ডিয়া বলেন, ইন্ডিয়া 21টা না 22টা ম্যাচ খেলে জিতছে 5টা। এরপরে মনে হয় ইংল্যান্ড না সাউথ আফ্রিকা 3টা জিতছে, আর সবাই একটা একটা করে জিতছে। সেখানে বাংলাদেশ এই প্রথম ঢুকে গেল, অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট খেলছে, একটাই জিতছে। আমি ধরিয়ে নিলাম যে ক্রিকেটীয় যেই খেলার ধারা, এক্ষেত্রে অস্ট্রেলিয়া যে কোনো ভাবে ব্যাকফুটে চলে গেছে, বাংলাদেশ জিতে গেছে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি হাসান মাহমুদের জায়গায়, আপনি তাসকিনের জায়গায়, আপনি আমাদের যে বোলিং সাইড আছে পেস ইউনিট, এখানে আপনি যে কেনিয়া, কানাডা, বা আপনি ধরেন না যে নেপালের মতো দেশ এসে কি এই পরিবর্তনটা আনতে পারবে? আমাদের হাসান মাহমুদ তো মানে কাউন্টি লিগে কিছুদিন আগে প্রমাণ করে আসছে, ইন্টারন্যাশনাল খেলা খেলছে, সে তো বোলিং পারে নাকি? তাসকিন আহমেদ এর আগে কি কোনো দেশের বিপক্ষে ফাইবার পায়নি? তারা ভালো কিছু করে নাই? আপনি তাদেরকে অবমূল্যায়ন করছেন, যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে। তারা এমনটা বলেনি যে খুব ভাব ধরেনি যে আমরা জিতেছি, অস্ট্রেলিয়াকে হোয়াইট হাউস করবো, এরপরে বড় বড় দলকে হারাবো, এ ধরনের কথা তো বলা নাই। ক্রিকেটে পারফরমেন্স করছে, বাংলাদেশ জিতছে। আফসোস লাগে ওই সমস্ত মানুষের জন্য। এক কথা বারবার বলতে ভালো লাগে না, যারা এই দেশে ভালো কিছু চায় না, তারা এক কথায় রাজাকার।